বেসিক পাইথন মডিউলের আজকের ভিডিওতে আমরা জানবো পাইথনের কমেন্ট সম্পর্কে। তো কমেন্ট জিনিসটা কি, কমেন্ট আমরা কেন ব্যবহার করব, কমেন্ট আমরা কোথায় ব্যবহার করব, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তো ধরুন আমাদের যে ক্যারেক্টারগুলো আছে, এটা হচ্ছে আমাদের ছোট কোড, এখানে আমাদের খুব একটা বেশি কোড লেখা নাই। কিন্তু যখন আপনি একটা বড় প্রোগ্রামার হবেন, বড় একটা সফটওয়্যার বানাবেন, সেক্ষেত্রে আপনার কোডের সংখ্যা হতে পারে 2 লক্ষ, 5 লক্ষ এবং 10 লক্ষ এর বেশি। তখন কি আপনি সবগুলো লাইন মনে রাখতে পারবেন যে আমি এই জিনিসটা দ্বারা এটা বোঝাচ্ছি, আমি এই লাইনে এটা লিখছি? এগুলো কিন্তু আমাদের কখনো মনে রাখা সম্ভব না। এছাড়াও আমাদের যখন আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করবো, তখন কি হয়, আপনার কোডে কিছু অংশ করবেন, আরেকজন আপনার কোডের অংশটা কি করবে, নতুন ভাবে করবে। তো এই সকল অবস্থায় কি করবে, সে বুঝবে না যে আপনার কোডে কোথায় কি লিখছেন, সবগুলো লাইন কি সে বুঝবে? সে কিন্তু বুঝবে না। কিন্তু যদি তার পাশে যদি আপনি লিখে রাখতে পারতেন, যেমন ধরেন যে আমি এখানে যদি লিখে রাখি যে আমাদের যে ব্ল্যাক স্ল্যাশ সিঙ্গেল কোড আছে, এটা দ্বারা বোঝাচ্ছে কি আমরা একটা ব্ল্যাক স্ল্যাশ এন দ্বারা বোঝাচ্ছে কি আমরা একটা নতুন লাইন। তো এটা যদি আমরা পাশে যদি লিখে রাখতে পারতাম, তাহলে ভালো হতো না, যে ব্ল্যাক স্ল্যাশ এন দিয়ে নিউ লাইন বোঝাই। এটা যদি আমরা লিখতে পারতাম, তাহলে কিন্তু যে কেউ যদি আসতো আমার কোডটা পড়তো, তাহলে দেখলো যে এই লাইনটা আপাতত আমরা বাদ দিই, এসে দেখলো যে মেয়েদের আসছেন ব্ল্যাক স্ল্যাশ এন পাইথন লার্ন, এ পর্যন্ত ঠিক আছে। তারপর যে দেখলো যে ব্ল্যাক স্ল্যাশ এন দিয়ে নিউ লাইন বোঝায়। তো এটা যদি লেখা থাকে, তাহলে কি যে কেউ এসে আপনার কোডটা ভালো করে বুঝতে পারবে না? অবশ্যই বুঝতে পারবে। কিন্তু এবার যদি আমি প্রোগ্রামটা রান দিই, তাহলে কি আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে রান হয়েছে? রান কে হয় না, সে আমাদের কি দিয়েছে, সিনটেক্স এরর। কারণ কি, এই জিনিসটা কি সেটা বুঝে নাই। তো এই জিনিসটাকে যদি আমরা কমেন্ট করে রাখতে পারতাম, অর্থাৎ কি, আমাদের প্রোগ্রামে লেখা থাকবে ঠিকই, কিন্তু এই কোডটা আমাদের কি হবে না, এক্সিকিউট হবে না। তো এই বিষয়টাকে বলা হচ্ছে কি পাইথনের কমেন্ট। পাইথনে আমরা কমেন্ট দুই ভাবে করতে পারি। একটা ভাবে করতে পারি কি সিঙ্গেল কোড ব্যবহার, সিঙ্গেল লাইন কমেন্ট। আর একটা হতে পারে কি আমাদের মাল্টি লাইন কমেন্ট। এই যে এই লাইনটা আমি যে লিখছি, এটা আমাদের কয়টা লাইন আছে? একটি লাইন আছে। তো এটাকে বলা হচ্ছে কি আমাদের সিঙ্গেল লাইন। সিঙ্গেল লাইন কমেন্ট ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করতে পারি হ্যাশ সিম্বল। তো আপনি দিলেন হ্যাশ, দেওয়ার পরে লিখলেন হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। তো এই যখন সিঙ্গেল লাইন কমেন্ট, এই লেখাটা কিন্তু সে কি করবে না, আমাদের প্রিন্ট করবে না। তো এটাও যদি আমি চাই যে কমেন্ট আকারে থাকুক, সেই ক্ষেত্রে আমরা এটার আগে কি বসাতে পারি, একটা হ্যাশ। যেহেতু এটার আগে আমরা হ্যাশ বসিয়েছি, এই কারণে সে পাইথন বুঝবে কি এটা একটা সিঙ্গেল লাইন কমেন্ট। এই কারণে সেই প্রোগ্রামটাকে কি করবে, এক্সিকিউট করবে। এক্সিকিউট হতে কোনো বাধা দেবে না, কারণ তার কাছে এটা কমেন্ট হিসেবে পরিচিত। কারণ কমেন্টে কিভাবে থাকবে, সে সে বুঝবে যে এটা হচ্ছে কি একজন ডেভেলপার তার বোঝার জন্য রাখছে, এটা আমার জন্য না। এই কারণে সেটাকে কি করে দিবে, কমেন্ট করে আলাদাভাবে বাদ দিয়ে সে বাকি যা অংশ আছে সেটা প্রিন্ট করবে। তো এটা গেল আমাদের হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। তো আমার ইচ্ছা হলো যে এই যে প্লাস স্ল্যাশ টি, এটা দ্বারা বোঝায় কি একটা ট্যাব। তো আমরা ব্ল্যাক টি দিয়ে ট্যাব বোঝাই। তো এবার যদি আমি এইটাকে যদি সিঙ্গেল লাইন হিসাবে মানে কমেন্ট আকারে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পূর্বে একটা হ্যাশ সিম্বল ব্যবহার করতে পারি। এবার যদি আমার প্রোগ্রামটা রান করি, তাও দেখবো যে আমাদের প্রোগ্রামটা কি হচ্ছে, ঠিক মতো রান হচ্ছে। তো এগুলো ছিল আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট। তো মাল্টি লাইন কমেন্টের বিষয়টা কি, ধরেন যে এখন আমরা লিখলাম যে দিস ইজ মাল্টি লাইন কমেন্ট। তো এখানে আমাদের প্রত্যেকটা কমেন্ট গুলো কি অবস্থায় আছে, তিন লাইন। আমরা চাচ্ছি 3 লাইন কিভাবে কমেন্ট হোক, সে একবারে কমেন্ট হোক। অর্থাৎ 3টা লাইনকে আমরা যদি একবারে কমেন্ট করতে চাই, সেক্ষেত্রে পাইথনের ক্ষেত্রে আমরা 3টা কোড ব্যবহার করতে পারি। তো যখন আপনি 3টা কোড ব্যবহার করবেন, 3টা কোডের মাঝখানে যেটুকু অংশ লিখবেন, পুরো পুরো অংশটুকু পাইথন কি হিসাবে ধরে নেবে, এটাকে কমেন্ট হিসাবে ধরে নেবে। এই কারণে সে এটাকে কি করবে না, রান করবে না। তো এখন দেখতে পাচ্ছেন যে মেহেদি হাসান পাইথন লার্ন মাই নেম ইজ হাসান। তো এক্ষেত্রে আমাদের এটাও কি হিসাবে কাজ করছে, কমেন্ট হিসাবে। তো এরপর যদি আমি লিখি যে ইন্ড, আর এবং কমেন্টের আগে যদি আমি পুরোটা কেটে দেয়, যদি এখানে লিখি স্টার্ট, দেখেন মাঝখানে কিন্তু আমার অনেকগুলো লাইন আছে, যে দিস ইজ মাল্টি লাইন কমেন্ট। পাইথন কি এই কোডটাকে এক্সিকিউট করবে? এটার আউটপুট কি হতে পারে আপনারা একটু ভাবুন। তো এটার আউটপুট হবে যে প্রিন্ট স্টার্ট প্রিন্ট করবে। তারপর যে দেখবে যে অংশটা কি আছে, মাল্টি লাইন কমেন্ট, এই যে পুরোটা অংশটাকে কি করবে, সে স্কিপ করবে। করার পর দেখতেছে কি প্রিন্ট ইন্ড, অর্থাৎ সে ইন্ড এই লেখাটা প্রিন্ট করবে। তো এখন যদি আমরা আউটপুট দেখি, তাহলে পাবো কি স্টার্ট এবং ইন্ড। আশা করি আপনারা পাইথনের কমেন্ট সম্পর্কে বুঝছেন। তো আপনারা সবাই চেষ্টা করবেন কি
যখনই কোড লিখবেন সেই কোডের পাশে লিখে রাখবেন যে এটা দ্বারা আমি এই বুঝাইছি। তাহলে হবে কি আপনার কয়েকদিন পর, কয়েক মাস পর, কয়েক বছর পর যখনই আপনার কোডটা দেখতে যাবেন তখনই ওই ওই লাইনটা দেখে বুঝবেন যে এখানে আপনি এই করেছিলেন, যার ফলে আপনার কিন্তু কোনো ভুল হবে না। তো আশা করি এটা আপনারা বুঝছেন। কি ক্লাস কর, সমস্যা নেই তো। কালে কালে সারাদিন আছে না?